কোথাও ভোট মিটতেই অশান্তি, তো কোথাও ভোটের আগে আক্রান্ত হলো বিরোধীরা। আর সব জায়গাতেই অভিযুক্ত তৃণমূল। কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই কেটেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফার ভোটের মুখে বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তির খবর। নদিয়ার কল্যাণীতে বিজেপি কর্মীদের মেরে নাকমুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাতে লাঠি অস্ত্র সবকিছু ছিল তাদের হাতে। আমাদের প্রত্যেকটা ছেলেকে ফেলে মেরেছে, তৃণমূলে হারবাদ বানিয়ে মেরেছে। প্রতিবাদে শুক্রবার রাতেই কল্যাণী থানা ঘেরাও করে বিজেপি। এখানে থানা এসেছে, আইসি এখান থেকে পালিয়ে গেছে। এমসির গুন্ডা বাহিনী মেরেছে। বিজেপির ছেলেরা মদ্যপান করছিল একটা ঘরের মধ্যে। প্রথম তাদের ঝামেলা নিজেদের মধ্যেই হয়, হওয়ার পরে ঝামেলা স্প্রেড করে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে আবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। কালকে রাতে 50 জন এসেছিল, আমার মাথায় বন্দুক ধরেছে, ধরে আমাকে মেরেছে, এই লাঠি দিয়ে আমার মেরেছে। না, সব মুখোশ পরে এসেছিল আর সব বন্দুক নিয়ে এসেছিল, মাথায় আমার বন্দুক ধরেছে। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর দাবি, ভোট ঘোষণার পর থেকেই চলছে বাইক বাহিনীর দৌরাত্ম্য। আজ 1.5 মাস ধরে যে মগরাহাট পশ্চিম বিধানসভায় বাইক বাহিনীর তাণ্ডব চলছে, প্রশাসনকে এর আগে বহুবার জানানো হয়েছে, কিন্তু সবাই নীরব। দ্বিতীয় দফার ভোটের মুখে অশান্তির অভিযোগ উঠেছে নদিয়ার চাপড়াতেও। সেখানে আইএসএফ ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলেছে। ওরা একসঙ্গে আসবে, বাঁশ দিয়ে মারে মাথাতে, একজন দা দিয়ে কোপ মারে, যেটা আমার হাতে আমি ঠেকাই, আমার এই আঙুলটা কেটে গেছে, দা দিয়ে কোপ মারে। একজন আর রড দিয়ে মেরেছে। আইএসএফ এর 15-20 জন দুষ্কৃতিকারী, যারা কালকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল, এবং এই খবর জানাজানি হওয়ার পর ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে ব্যাপারটাকে প্রতিরোধ করে। কল্যাণী, চাপড়া আর মগরাহাটে ভোটের আগে অশান্তির অভিযোগের মধ্যেই বীরভূমে রামপুরহাটে উঠল ভোট পরবর্তী হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন রামপুরহাটে বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। আমার পেছনে একটা রডের বাড়ি পড়ে এবং আমাকে বলে, তুই হচ্ছিস সব থেকে মেন কালপিট, আর 14 নম্বর ওয়ার্ডে তুই যে ভোট করলি, যে লিডটা হলো, সেই লিড কিন্তু তোর বিপদ ডেকে নিয়ে এলি। গাড়িতে আগুন লাগায় এবং কাঁচটা ভেঙে দেয় তৃণমূলের লোক। বিজেপির নিজেদের মধ্যে লড়াই, এদের দুই গোষ্ঠীর মধ্যে বুথের টাকা ভাগাভাগির লড়াই। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। হিন্দল দে, ভাস্কর মুখোপাধ্যায়, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। দাউ দাউ করে আগুন জ্বলছে, একের পর এক ঝুপড়ি গ্রাস করছে লেলিহান শিখা। চলছে ঝুপড়ির টিনের শেড, দরজা, কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। শনিবার দুপুর 1টা নাগাদ মহেশতলার সন্তোষপুর স্টেশনের পাশে 16 বিঘা বস্তিতে আগুন লাগে। চোখের নিমেষে আগুন ভয়ঙ্কর রূপ নেয়, প্রচুর ঝুপড়ি পড়ে গিয়েছে। ঝুপড়ির মধ্যে থেকেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আসতে শুরু করে। আমরা 40 বছর এখানে বসবাস করছি, এর মধ্যে 8-9 বার জ্বলে গেছে। 300 থেকে 350 ঘর পুড়েছে। দমকল দেরিতে আসার ফলে আগুন আরো মারাত্মক রূপ নেয় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। দমকল আমাদের এখানে রয়েছে রবীন্দ্রনগর, যেটা খুব বেশি হলে 2 কিলোমিটার দূর হবে, তার বেশি দূর নয়। ওখান থেকে আসতে যদি এত সময় লেগে যায় 2 ঘন্টা, তাও আবার মাত্র 3টি দমকল দিয়েছে। প্রথমে একটা এসেছিল যেটাতে জল ছিল না, তারপরে 3টে দিয়েছে। এর আগে তো একাধিকবার, অনেকবার, আর সন্তোষপুর স্টেশনেও অনেকবার আগুন লাগানো হয়েছে। সন্তোষপুরের 16 বিঘা যে বস্তি রয়েছে, সেই বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। যেটা অভিযোগ যে সঠিক সময় দমকল আসলে সেক্ষেত্রে কিন্তু এতটা ক্ষয়ক্ষতি হতো না। 16 বিঘা বস্তির পাশের এই যে রেল লাইন, সেই রেল লাইনে কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ সন্তোষপুরের যে আপ ও ডাউন যে ট্রেন লাইন রয়েছে, সেই ট্রেন কিন্তু পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। 1:10 আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড এসেছে তোমার 2টার সময়। এদিকে 2টো গাড়ি হয়েছে, আবার ছোট গাড়ি, এদিকে অনেক দেরিতে আগুন জ্বলতেছে, সিলিন্ডার ফাটতেছে। শেষমেশ দমকলে 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। যদিও দেরিতে আসার অভিযোগ অস্বীকার করেছেন দমকল কর্মী। আগুন লাগলে 1 মিনিটকেও 5 মিনিট মনে হয়, সেটা মানুষের মনেই হবে। এর মধ্যে আমরা 10টা গাড়ি ডেকে নিয়েছি, টোটালি কন্ট্রোলে আছে। দ্বিতীয় দফায় এই এলাকায় ভোট রয়েছে, সর্বস্ব পুড়ে যাওয়ায় তাদের ভোট দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এলাকা এখন ধোঁয়াতে ঢেকে গিয়েছে, তবে আগুন অনেকটাই কন্ট্রোলে হলেও প্রায় 300 থেকে 350টি বস্তি বা তার বেশির ঘর কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। 29 তারিখে এখানে নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনে তারা কি করে অংশগ্রহণ করবেন, কেন না তাদের সমস্ত কাগজপত্র কিন্তু সম্পূর্ণ রকমভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারা ভোট দিতে পারবে, দেখুন ভোটার লিস্টে তাদের নাম আছে, তাদের পরিচয়পত্র পুড়ে গেছে। সাংসদ যদি আসে বা সাংসদের কথা বলবো যে তাদের ভোটটা কিভাবে দেওয়া যেতে পারে, সে ব্যবস্থা উনি অবশ্যই নির্বাচন কমিশনের সাথে কথা বলে একটা ব্যবস্থা হবে।
স্টেশনের কাছে বিধ্বংসী আগুনের জেরে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। সন্তোষপুরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত বছর সেপ্টেম্বরে মহেশতলার সন্তোষপুর স্টেশনে আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা একাধিক দোকান। তার আগে 2023 সালে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সন্তোষপুর স্টেশন লাগোয়া প্রায় 30টি অস্থায়ী দোকান। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।